নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সবার আগে আপনাদের কাছে দেরি করে ভিডিও আনার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আসলে বিশেষ ব্যস্ত থাকার জন্য এই কদিন আমি ভিডিও আনতে পারিনি। আমি আশা করব আপনারা আমার এই অপারগতাকে বিশেষ ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। দর্শক বন্ধুরা, আজ আমরা এক অতি আধুনিক যুগে বসবাস করছি, তাতে কিন্তু কোনো সন্দেহর অবকাশ নেই। আজ আমরা হাতের কাছে যা চাই তৎক্ষণাৎ আমরা সেই জিনিসটা পেয়ে যাই। আজ আমরা কম্পিউটার, মোবাইলের মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে নিয়ে গেছি কয়েক ধাপ উচ্চ পর্যায়ে। আজ আমরা পৃথিবীর যে কোনো কেন্দ্রে থেকে অপর কেন্দ্রের ব্যক্তিদের সাথে ইন্টারনেটের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের সাহায্যে মুহূর্তের মধ্যে কিন্তু কুশল বিনিময় করতে পারি। কিন্তু সেই কুশল বিনিময়ের মধ্যে না থাকে কোনো অনুভূতি, না থাকে কোনো ব্যাকুলতা। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমাদের এই যোগাযোগ ব্যবস্থা, বলা ভালো আমাদের এই দূরভাষ ব্যবস্থা এত উন্নত হওয়ার আগে আমরা কিন্তু একে অপরের সাথে যোগাযোগ করতাম চিঠির মাধ্যমে। সেই চিঠিতে লেখা থাকতো আবেগতাড়িত কিছু না বলা কথা, আবার কিছু কথা তাতে অব্যক্তই থেকে যেত। আমরা যাদের চিঠি পাঠাচ্ছি তাদের কাছ থেকে চিঠি পাওয়ার আশায় আমরা ব্যাকুল হয়ে থাকতাম। আমরা চিঠি আসার পর সেই চিঠিকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়ার মধ্যে থেকে পেতাম এক অনাবিল আনন্দ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই। আজকে আমাদের পর্বর মূল বিষয় হলো চিঠি, চিঠির ইতিবৃত্ত। আপনারা দেখুন, শুনুন এবং উপভোগ করুন। প্রাচীনকাল থেকেই চিঠি কিন্তু মানব জাতির মঙ্গলদূত হিসেবে গণ্য হয়ে আসছে। বর্তমানে চিঠি শুধুই একটি নস্টালজিয়া। আমরা মাঝে মধ্যে চিঠির ব্যাপারে কথা বললেও চিঠি লেখার ব্যাপারে আমাদের মধ্যে কাজ করে এক ঘোর অনীহা। একটি চিঠির মধ্যে যে কতটা ব্যাকুলতা, কতটা আবেগ কাজ করে তা কিন্তু বর্তমানের ইলেকট্রনিক মিডিয়ার যুগে আমরা অনুভব করতে কিন্তু পারি না। আপনারা দর্শক বন্ধুরা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা হয়তো আপনাদের ছোটবেলায় অল্প বিস্তর বা অনেক বেশি চিঠি লিখেছেন, কিন্তু আমরা যারা এই বর্তমানের জেনারেশনের বা আমাদের আসন্ন প্রজন্মগুলিও এই চিঠি লেখার, এই চিঠির মধ্যে থাকা বিভিন্ন অনুভূতি অনুভব করার এই সুযোগ থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। বলা ভালো আমরা এই সুযোগটা পাইনি। একটি চিঠির মধ্যে যে কতটা আবেগ জড়িয়ে থাকে বা একটি চিঠি বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়ার যে অনুভূতি কাজ করে তা থেকে কিন্তু আমরা আজও বঞ্চিত। অতি প্রাচীনকাল থেকেই চিঠি লেখার প্রচলন কিন্তু শুরু হয়ে গিয়েছিল। মহাকবি হোমারের লেখা ইলিয়াড গ্রন্থে চিঠি লেখার উল্লেখ কিন্তু আমরা পাই। প্রাচীনকালে ভারতবর্ষ, মিশর, রোম, গ্রিস, চীন প্রভৃতি দেশে কিন্তু চিঠি লেখা বেশ যথেচ্ছভাবেই হতো। প্রাচীনকালে পশুর চামড়া, প্যাপিরাস গাছের ছাল, বিভিন্ন ধাতু, মাটির তৈরি পাত্র, পাথর
প্রভৃতির মাধ্যমে কিন্তু চিঠি লেখা হতো। মেসোপটেমিয়ায় সুমেরীয়রা নিজেদের মনের ভাব প্রকাশ করার জন্য ছবি এঁকে তার মাধ্যমে চিঠি ব্যবহার করতেন। এই পদ্ধতিকে বলা হয় পিক্টোগ্রাম। পরবর্তীকালে অবশ্য কাগজ এবং অক্ষর চিঠি লেখার কাজে ব্যবহার করা হতো। চিঠি কিন্তু শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যমই ছিল না, চিঠি ছিল এক ধরনের শিল্প। এতে পত্র প্রেরক এবং পত্র প্রাপকের অনুভূতি মিশে থাকত। আবার অনেকে পত্র মিতালিও করতেন। পত্র মিতালি কি? আরে পত্র মিতালি হলো আমাদের বর্তমানে ফেসবুকে বন্ধু বানানোরই প্রাচীন সংস্করণ। এতে বিভিন্ন অচেনা ব্যক্তির ঠিকানায় চিঠি লেখা হতো এবং সেই অচেনা ব্যক্তি যদি সেই চিঠির উত্তর দিতেন তাহলে পত্র প্রেরক এবং পত্র প্রাপক ব্যক্তিদের মধ্যে গড়ে উঠত এক নিবিড় বন্ধুত্ব। আগে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ নিজেদের মধ্যে কিন্তু চিঠির মাধ্যমেই যোগাযোগ করতেন। প্রাচীনকালে চিঠির ডাকবাহকের কাজ করত পায়রা। পায়রার পায়ে চিঠি লিখে তা বেঁধে দেওয়া হতো এবং তখন পায়রা পত্র প্রেরকের কাছ থেকে পত্র প্রাপকের কাছে পৌঁছে দিত সেই চিঠি। সম্রাট চেঙ্গিস খাঁ তার অধীনস্থ রাজ্যগুলির সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন এই পায়রাগুলির সাহায্যে। পরবর্তীকালে দিল্লির প্রথম সম্রাট কুতুবউদ্দিন আইবকের সময় এই ডাক ব্যবস্থায় পায়রার পরিবর্তে যোগ করা হয়েছিল ঘোড়ার গাড়ির ব্যবহার। বিখ্যাত ভূপর্যটক ইবন বতুতার লেখনীতে আমরা তৎকালীন সময়ে দু ধরনের ডাক ব্যবস্থার উল্লেখ পাই। একটি হচ্ছে পায়ে হেঁটে চিঠি পৌঁছে দেয়া এবং জরুরি অবস্থার জন্য ঘোড়ার গাড়িতে চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থার কথা। তার পরবর্তীকালে সম্রাট শেরশাহ এই ডাক ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করেছিলেন। তিনি সোনারগাঁও থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত দীর্ঘ পথ নির্মাণ করেছিলেন এই ডাক ব্যবস্থার সুবিধার জন্য। চিঠি লেখার প্রভাব পড়েছে আমাদের বিশ্ব সাহিত্যেও। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন চিঠির দিকে আমরা দৃষ্টিপাত করলে আমরা বুঝতে পারি সেখানে ওনার কল্পনা শক্তি এবং সৃজনশীলতার প্রভাব কতখানি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইউরোপ প্রবাসীর পত্র, ছিন্নপত্র, রাশিয়ার চিঠি প্রভৃতি গ্রন্থে ওনার চিঠিপত্রের সংকলন কিন্তু করা হয়েছে। চিঠির কথাই যখন বললাম তখন তো বলতেই হয় বিদ্রোহী কবি নজরুল ইসলামের চিঠিগুলির কথা। সেই চিঠিগুলিতে নজরুল ইসলামের আবেগ, সুখ দুঃখ, আনন্দ বেদনা সব মিলেমিশে একাকার হয়ে যেত। এছাড়া পৃথিবীর সমস্ত বিখ্যাত ব্যক্তিত্বগণ যেমন অ্যাডলফ হিটলার থেকে অ্যালবার্ট আইনস্টাইন, মার্টিন লুথার কিং থেকে জে.কে. রাউলিং, ফিডেল ক্যাস্ট্রো থেকে চে গেভারা প্রমুখ সকল ব্যক্তিত্বদেরই চিঠি লেখার অভ্যাস ছিল এবং এনাদের চিঠিপত্রগুলি এই পৃথিবীর বিভিন্ন বড় বড় মিউজিয়ামে আজও সযত্নে সংরক্ষিত রাখা হয়েছে। বর্তমানে চিঠি কিন্তু বিলুপ্তপ্রায়। আমরা অফিসিয়াল কাজ ছাড়া চিঠি কিন্তু খুব একটা লিখি না। আগে কুশল বিনিময় থেকে শুরু করে নতুন বছরের শুভেচ্ছা থেকে শুরু করে প্রেমের প্রকাশ সব ক্ষেত্রেই ছিল চিঠির জয় জয়কার। আর বর্তমানে তা অতি ম্লান। আগে পাড়ার পাড়ার মোড়ে দেখা যেত একটি লাল কালো রঙের ডাকবাক্সের উপস্থিতি।
কিন্তু বর্তমানে সেই ডাকবাক্স কিন্তু নিশ্চিহ্ন প্রায়। এই চিঠি কিন্তু আমাদের ঐতিহ্য দর্শক বন্ধুরা, আর এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়ভারও কিন্তু আমাদেরই। আমাদের এই সমাজ থেকে ঐতিহ্য বিভিন্ন জিনিস ধীরে ধীরে কিন্তু মুছে যাচ্ছে। আজ যদি আমরা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য তৎপর না হয়ে উঠি, তাহলে হয়তো এই ঐতিহ্য, এই চিঠি লেখার উল্লেখ শুধু ইতিহাস বইতেই পাবো আমরা। বাস্তবে কিন্তু এই চিঠি লেখার যে উপস্থিতি তা কিন্তু আর থাকবে না। চলুন না দর্শক বন্ধুরা, আমরা অল্প হলেও চিঠি লেখার অভ্যাস করি। নতুন বছরে আমাদের প্রিয়জনকে আমরা একটি চিঠি দিয়ে শুভেচ্ছা জানাই। আচ্ছা দর্শক বন্ধুরা, আমি যদি আপনাদের ঠিকানায় চিঠি লিখি, তাহলে আপনাদের এই ছোট্ট ভাইয়ের চিঠির উত্তর কি আপনারা দেবেন? যদি দেন, তাহলে আবার আমরা শুরু করতে পারি এক নতুন চিঠির বিপ্লব। আপনারা কি বলেন এই সম্বন্ধে? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই পর্বটি? আমাদের আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন। এবং আমাদের উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে আমাদের আসন্ন সকল পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমাদের এই পর্ব এবং আমাদের এই চ্যানেল নিয়ে আপনাদের যাবতীয় মতামত কমেন্ট বক্সে কিন্তু দ্বিধাহীনভাবে লিখবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা আরও উন্নত, আরও সমৃদ্ধ হতে পারব। আমাদের এই পর্বটি এবং আগের পর্বগুলিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রিয়জনের সাথে সেইগুলি শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, শুভরাত্রি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।